আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা ভিন্ন রকম, সবাই দেখতে থাকুন কি কি রান্না করতেছি। তো এখানে আমি মুরগি নিয়েছি একটা, তো আলু সাথে দিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিতেছি। আর আপনারা তো অবশ্যই জানেন মুরগির মাংসতে কি কি দিতে হয়, এগুলো তো বলার কিছুই নেই। তারপরও আপনাদের রান্না করে আমরা দেখাই বিনোদনের জন্য। তো আজকে কি রান্না করতেছি সমস্ত ভিডিও দেখেন। তো এখানে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে তারপর আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিতেছি। তো ভালো করে একদম মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে একদম সরিষার তেল দিয়ে নিলাম ম্যারিনেট করে। এখন এখানে ভেন্ডিগুলো ধুয়ে নিতেছি, ভেন্ডি ভাজি হবে। তো ভেন্ডিগুলো ধুয়ে নিতেছি, তো এগুলো পরে কেটে নিব। তো এখানে আমি ডাল বসাই দিয়েছি, ডালটা হয়ে গেছে। তো আম সাথে দিয়ে দিছি। এখন আমি ডালটা বাগার দিয়ে দিব। তো হয়ে গেল আমার ডাল। তো তারপর আমি কী রান্না করতেছি অবশ্যই দেখতে থাকুন। আর দেখি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে। তো এখানে আমি ভেন্ডি ভাজিটা করে মানে কেটে নিয়েছি, এখন ভেজে নিব। তো এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, আর এখানে রসুনটা ভাজা ছাড়াই দিয়ে দিছি, কাঁচামরিচ সামান্য একটু হলুদ দিয়ে দিছি যেমন একটু কালার আসে, একটু কালার আসলে ভালো লাগে, তাই একটু কালারের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি সব, মানে লবণ যা লাগে সব দিয়ে এখন শুধু খালি ভেজে নেবো আর কি। তো এখানে আমি মাংসটা বসে দিচ্ছি, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিলাম। তো এর সাথে ভেন্ডি ভাজিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি সাথে। তো এই পেস্টটা হয়ে গেল, এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একদম কষে টষে তারপর রান্না করে নিব। তো মানে আমার রেসিপিগুলো আপনাদের হয়তো বা কেমন লাগে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। তো ভালো করে একদম কষিয়ে নিচ্ছি মাংসটা। তো মাংস মানে আজকে মুরগির মাংস, ডাল আর হলো ভেন্ডি ভাজি, তিনটা আইটেম রান্না করতেছি। ঈদের পর ধরেন গরু মাংস খেতে খেতে অনেক বোরিং হয়ে গেছে। তো এটা হলো আমার বাচ্চার জন্য নিয়ে এসেছি। বাচ্চা এটা দিয়ে মানে একটু খেলাধুলা করবে, তো এই জন্য ওর জন্য নিয়ে আসছে। আর এখনও মানে বসতে ভালো করে পারে না, মোটামুটি হালকা একটু বসতে পারে। তো এই জন্য অত বেশি খেলনা নিয়ে আসিনি, যেহেতু শুয়ে থাকে। তো আরও আছে, গাড়ি টাড়িও আছে। তো এটা ওর জন্য নিয়ে আসলাম, সাথে সাথে কথা বলবে বা একটা করবে, তো এটা তো নিয়ে আসলাম। তো এটা আপনাদের বিনোদন দিলাম মাঝখান দিয়ে। তারপর আমি রান্নার কাজে চলে গেলাম। তো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। ভালো করে একদম কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে একদম মাখা মাখা করে রান্না করবো। কিন্তু মুরগির মাংস বেশি ঝোল ঝোল আমি মানে পছন্দ করি না। অনেকে ঝোল খেতে পছন্দ করে, কিন্তু ঝোলটা আমার না ভালো লাগে না তেমন। তো এই জন্য আমি সবসময় যে কোনো রান্নাই করি মাখা মাখা করে রান্না করি। তো এই হয়ে গেল আমার মানে মুরগির মাংসের রেসিপি। দেখেন একদম মাখা মাখা হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।